কিন্তু যতই বৃষ্টি পড়ুক যতই যাই পড়ুক আমি আজকে যাবই। আমি কাকুকেও বলে রেখে দিয়ে আছে, মানে আমার চুলটা দেখছো, বাট চুলটাকে একটু চেঞ্জ করবো, ইচ্ছা আছে চুলের স্টাইলটাকে একটু চেঞ্জ করবো। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल विद अ न्यू ब्लॉग। आज হচ্ছে সানডে আর ঘড়ির কাঁটা এখন সকাল 10:30টার ঘরে। আর রোববার আমি ভিডিও শুরু করব ঘর থেকে, তা কি করে হয় বলো? রোববারের ভিডিও আমি সব সময় শুরু করি আমার এই ব্যালকনি থেকে। আমার এই ব্যালকনিতে এসে এই গাছপালা, এই রাস্তাঘাট, আকাশ, সমস্ত ওয়েদার, সমস্ত কিছু নিয়েই আমি আমার রোববারের ভিডিও শুরু করি। তো চলো তাহলে আজকের রোববারের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে উঠে ফার্স্ট যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে আমি ভিডিওটাকে আপলোড করেছি, কারণ কালকের ভিডিওটা আমি অনেক কষ্ট করে অনেক রাত পর্যন্ত বসে বসে এডিট করেছি। শ্যুট করতেও আমার খুব কষ্ট হয়েছে, ঘেমে নে স্নান করে হাফ শ্যুট করেছি, খেয়ে হাফ শ্যুট করেছি, না খেয়ে মানে খেয়ে উঠেই আবার খানিক শ্যুট করেছি, যেহেতু অফিস ছিল, আবার খেতে যাওয়ার আগে করেছি। তো সব মিলিয়ে ঝুলিয়ে বেশ কালকের ভিডিওটা করতে কষ্ট হয়েছে। তো আমি ঠাকুরকে ডাকছি, কষ্ট তো করেছি, কেষ্টটা যেন মিলে যায়, বাস তাহলেই হবে। তো চলো এবার পেছনে যাই। পেছনের হচ্ছে মানে পেছনে মানে এই খাটটা দেখো কি অবস্থা, কারণ একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, সবে চা খেয়ে এলাম। বিছানাটা এবার ক্লিন করি, তারপরে রান্নাঘরে যাই। আজকে কি হচ্ছে দেখি। এমনি আজকে রোববারের দিনটা প্রচুর লম্বা হতে চলেছে, আজকে গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ আজকের জন্য অনেক কিছু ওয়েট করছে। এখানে অলরেডি বাজার দোকান করে নিয়ে বাবা চলে এসছে। এই ব্যাগ খালি হয়ে গেছে, এই ব্যাগে এখনও বাজার আছে যেগুলো খালি হবে। আর মা ওখানে মাছ মাংস কাটাকুটি করছে, চিকেন কাটছে। এখানে মাছ আছে, আরও এনেছিল, সেগুলো সব মায়ের তোলা হয়ে গেছে, তাই না মা? চিকেনগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে। বড় বড় পিসের চিকেন আমি তো খেতে একেবারেই ভালোবাসি না, ইভেন মাও ভালোবাসে না। ওই জন্য তাই বাজার থেকে যেটা আনা হয় সেটাকে একটু পুচকু পুচকু পিস করে কাটা হয়, যেটা খেতে আমার ভাল লাগে। ওই এক্সট্রা যখন বড় পিস থাকে না, সেটা আমার তো খেতে ভাল লাগে না। তো সেই কারণেই প্রতি সপ্তাহে তোমার যেই চিকেনটা আনা হয় সেটাকে এরকম ছোট্ট ছোট্ট পিসে কাট করে নেওয়া হয়, যাতে সেইটা আমাদের টেস্ট অনুযায়ী। তা বলে একেবারে কেউ দিলে খাই না সেটা না, দিলে খেয়ে নিই, বাট প্রেফার করি এরকম পিসের চিকেন। স্নান করে যেই বেরোলাম দেখি সঙ্গে সঙ্গে আকাশ কালো করে মানে একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে, মেঘ করেছে আকাশে। যে তোমাদের তখনই সকালে বললাম না যে রোদটা ঢেকে গেছে আকাশে, দিয়ে এখন দেখছি বৃষ্টি পড়ছে। আর আজকে আমার প্রচুর প্ল্যান আছে বাইরে। এই যদি বৃষ্টি ওয়েদার চলতে থাকে তাহলে গেল বলতো, আমার সব প্ল্যানে মনে হয় জল পড়বে। কিন্তু আমার প্ল্যান আজকে এমনই আছে, আমাকে রেনকোট পরে হলেও যেতে হবে, কিচ্ছু করার নেই। না হলে এরকম এই বৃষ্টি ওয়েদার না আমার আর একদম আমি নিতেই পারছি না। ওই রোদ ঝলমলে চকচকে ওয়েদারটা যতটা ভালো লাগে, আর এরকম বৃষ্টি ওয়েদার দেখলেই মনটা খারাপ হয়ে যায়। এইটা আমার ভালো লাগে অন্যরকম। পুজোর আগ দিয়ে এই ওয়েদার আমার বাবা একদম ভালো লাগে না। তারাও তোমাদের দেখাচ্ছি, ব্যালকানিতে যাবো আমি এক্ষুনি, তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি। অন্য সময় হলে না বলতাম কি ভালো ওয়েদার, বিশ্বাস করো। আর আজকে একদমই বলছি না। ওয়েদারটা দেখো, কোথা থেকে আকাশ কালো করে, জানি না ক্যামেরাতে বুঝতে পারছো কিনা, পুরো কালো করে দেখো হাওয়া দেওয়া শুরু করেছে, আর ঝিরি করে বৃষ্টিও পড়ছে। কি জানি দেখো না ওয়েদারটা কেমন হয়ে গেল। আবার বেরোনোর সময় ছাতা পত্র নিয়ে যেতে হবে, বিচ্ছিরি। আর যেখানে যাব ওখানে হচ্ছে মারাত্মক রকম জলও জমে, এটা একটা মুশকিল ব্যাপার। মুশকিল মানে গুরুতর মুশকিল ব্যাপার। ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না, পুরো আকাশটা মেঘ। হ্যাঁ, মন দিয়ে দেখলে বোঝাই যাচ্ছে আকাশটা পুরো মেঘলা করে আছে, চারপাশটা কালো, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। যদিও রাস্তায় কেউ ছাতা মাথায় দিয়ে যাচ্ছে না, কিন্তু জানি না। সকাল থেকে তোমাদের বলছি আমার আজকে যাওয়ার আছে, প্ল্যান আছে, এখানে যাব ওখানে যাব। কি প্ল্যান আছে সেটা তোমাদের সকাল থেকে বলারই সুযোগ পাইনি। সেটা হচ্ছে আজ আমার হেয়ার মেকওভার ডে আছে। মানে আমার চুলটা দেখছো, বাট চুলটাকে একটু চেঞ্জ করবো, ইচ্ছা আছে চুলের স্টাইলটাকে একটু চেঞ্জ করবো, নিজের লুকটাকে একটু চেঞ্জ করবো, মানে পুজো হেয়ার মেকওভার বলা যেতে পারে। তো সেইটার দিন আজকে আমার অলরেডি বুক করা আছে। এবার জানি না যেই হারে বৃষ্টি মানে আকাশে মেঘ করে এসেছে, বৃষ্টি যদি হতে থাকে আর আমি যাব হাবিবসে, আর হাবিবসের সামনে মারাত্মক জল জমে, মানে বৃষ্টি যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে। তো সেইটাই একটা চাপের, ওই জল ফল পেরিয়ে আমি যাব কি করে। বুক যেহেতু হয়ে গেছে যেতেই হবে, কারণ আজকে ছাড়া আমার আর সময় নেই হাতে, তো আর হবে না। তো দেখা যাক কি হয়। মেঘ করে থাকলে ইটস ওকে, কিন্তু বৃষ্টি হলেই মুশকিল।
সেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। দেখো ভালো লাগে না, সমস্ত প্ল্যানেই বৃষ্টিটাই জল ঢালে। আজ পর্যন্ত যতবার রোববারে বেরিয়েছি আমি আর মা, ততবার মনে করে দেখো ভিডিওগুলো দেখো, প্রত্যেকবার বৃষ্টি। যেদিনকে তোমার ইয়েতে গেলাম, বেনারসি নিকেতন গেলাম, এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, এখানে জল দাঁড়িয়ে গেছিলো। যেদিনকে এসপ্ল্যানেড গেলাম সেদিনকে এরকম বৃষ্টি। আজ একটু বলছি তোমার স্যালনে যাব, আজকে এরকম বৃষ্টি। কি মুশকিল বলো তো, বৃষ্টি তো আমার পেছন ছাড়ছে না দেখছি। কাঁটা এখন বিকেল 3টের ঘরে, আর আমাকে দেখছো আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। জানি বাইরে তখন বললাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ইভেন এখনও পড়ছে হালকা, একদম পিটি পিটি বৃষ্টি পড়ছে। কিন্তু যতই বৃষ্টি পড়ুক, যতই যাই পড়ুক, আমি আজকে যাবই। আমি কাকুকেও বলে রেখেছি, বাইরে পুকুর হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। জল যখন খেতে বসি তখন তো মানে যেমন টই টুম্বুর, এখন 2 ঘন্টায় জলটা অনেকটা কমেছে, বাট তাও প্রচুর জল আছে। কিন্তু কি করবো, বুক করা আছে, আমাকে তো যেতেই হবে, তো সেই কারণে বেরোচ্ছি। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, জানি না ফেরার সময় কি হবে। আগে ঠাকুরের নাম নিয়ে চলে তো যাই, তারপর ফেরার সময় দেখবো কি হবে। কারণ না যেতে পারলে আমার আর দিন নেই, আমার আর পৌঁছানো হবে না ওখানে। বেরিয়ে পড়েছি, গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি এখনও পড়ছে। এবার তোমাদেরকে আমার বাড়ির সামনে সমুদ্রটা একবার দেখাই। ট্যান 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 ট্যান, পুরো রাস্তা জলে জল, দেখেই বুঝতে পারছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কাকুকে তো আমি চোখে দেখতে পাচ্ছি না, কোথায় গেল, নেই তো। এই দিকের রাস্তাগুলো কত ভালো, জল। যাই হোক, আমরা দুজন বেরিয়ে পড়েছি। লাস্ট হচ্ছে আমার এই চুলের লুকটা দেখে নেবো। এই লুকটাই ভালো ছিল বলো মা। এবার গিয়ে দেখা যাক আলটিমেট কিরকম দেখতে থাকে চেঞ্জ করার পর। গেছি আমরা আমাদের গন্তব্যে। বাপরে বাপ, যা যুদ্ধ করে এলাম গোটা রাস্তা জল পেরিয়ে পেরিয়ে। ও মা, আজকে গাড়ি না থাকলে অস্থির হয়ে যেতাম। চলো। ঢুকতে ঢুকতেই প্রসেস শুরু হয়ে গেছে। এইভাবে মাথার মধ্যে 2-3 বার ধরে কী সব ঘষে তারপর আমাকে শুইয়ে রেখেছিল, যাতে আমার মাথা পিঠ সব ব্যথা হয়ে গেছে। তারপরে চুল টুল শুকিয়ে নিয়ে এই যে একটা নীল রঙের কিছু একটা কেমিক্যাল আছে, যেটা খুব পচা একটা গন্ধ। যদিও না যখন লাগাচ্ছে জানো তো, তার থেকে যখন শুকনো করছে তার গন্ধটা যেন একদম মারাত্মক। তো সেটাই চারিপাশ থেকে টেনে টেনে আমার মাথায় লাগিয়ে এই যে একটা পলিথিন মুড়ে আমাকে সে ন্যাড়া হওয়ার মতন উপক্রম করে বসিয়ে রেখেছিল। নিজেকে দেখে হাসিও পাচ্ছিল। প্রায় 40 থেকে 45 মিনিট আমাকে এইভাবেই এখন থাকতে হবে। কখন তারপরে খুলবে, কখন সময় আসবে, আমার মুখ দেখে বুঝতে পারছো তো আমি কী পরিমাণ বোর হচ্ছি। আর নিজের মুখখানা দেখে নিজের হাসিও পাচ্ছে বড্ড। অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর, হাসি মজা করার পর ফাইনালি আমার টার্ন এলো আয়রনিং করার। আর এইটা যে কি কষ্টকর, কোমরে আমার মনে হয় আয়রনিং করতেই টোটাল 2 ঘন্টার ওপর সময় লেগেছে। কোমর পিঠে রীতিমতন ব্যথা করা শুরু হয়ে গেছে, আর কিছুতেই মানে স্ট্রেট হয়ে আর বসে থাকতে পারছি না, এতটাই কষ্টকর। আর এই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, এই ধোঁয়াটার একটা বিচ্ছিরি গন্ধ, যেটাতে রীতিমতন চোখ জ্বালা করতে শুরু করেছিল। অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছ না, বাড়ি যাই ভালো করে দেখাবো। না না দীপশিখা না, এসেছিলাম ওই 3:30 পৌনে 4টে নাগাদ, এখন যাচ্ছি 9:15 বাজে। প্রচুরক্ষণ টাইম লাগলো, বাট হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে লাগছে। বাড়ি যাই, গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো। ভীষণ 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 ভালো লাগছে।
আর আমার এরকম স্ট্রেট চুলই না ভাল লাগে, আমার ওই খুশকো খুশকো যখন চুল হয়ে যায় দেখতে নিজেকেই ভাল লাগে না, চুল ম্যানেজ করতে পারি না। এটা ভীষণ ম্যানেজেবল। আর বলেছে যত সম্ভব কম ওয়াশ করতে পারি, যত সম্ভব কম শ্যাম্পু করতে পারি, একদিকে ভালো খরচা কমবে। বলছে তোমার যদি মনে করো তুমি জল দিয়ে ধুয়ে ফেলো, যতটা মানে সপ্তাহে 2 দিন তো করতেই হয়, তার চেয়ে বেশি চেষ্টা না করতে 3 দিন করতে। হ্যাঁ, সেই কোন দুপুরে বৃষ্টি হয়েছে, জল কমার নাম নেই। দেখো এই একদম কোন দুপুরে এখনো ওর চাকা ডুবে আছে, বিচ্ছিরি যাচ্ছে তাই সত্যি কথা। রাস্তাটার এই অবস্থা, চারিধারে জল, সেই কোন দুপুরে বৃষ্টি হয়েছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। যদিও মা স্যালনে ভিডিও করেছে না মা, ওখানে করেছে ফাইনাল লুকটা। তো আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর, ম্যানেজেবল, খুব ভালো। বাবা এরকমই চুল ভালো লাগে, ওই উস্কো খুস্কো চুল একদম এখন করে এরকম খুব ভালো লাগে খুলতে। ভালো বন্ধ করেছে, কিছু বাঁধতে হয় না, কিচ্ছু না। আর হালকা করে তরকারি একটু ট্রিম করে দিয়েছে। আর সবচেয়ে বেশি টাইমটা গেছে ওই আয়রন করাতে। কোমর পিঠ আমার একদম টনটন ঝনঝন শুরু হয়ে গেছে। যাই হোক, তাতেই করি ফ্রেশ হই, ডিনার করি। ডিনারে কী খাবো জানি না, মা কিছু করেই যায়নি, ভেবেছিলাম 7:30-8টার মধ্যে তো চলেই আসবো, বাট 9:30 বেজে গেছে। এখন দেখি ওই দোকান থেকেই চাউমিন কিছু একটা এনে খেয়ে নিই। আমাদের আস্তে আস্তে এতটাই লেট হয়েছে যে বাবা শুয়ে ঘুমিয়েই পড়েছে, আমাদেরকে আর ফোন টোন কিছু করেনি। আমার বাবা এমনি তাড়াতাড়ি একটু ঘুমোয়, খাওয়া দাওয়াও তাড়াতাড়ি করে শুয়ে পড়ে। এবার দেখছি এতটাই লেট হয়ে গেছে, ওই জন্য ফোন টোন আর কিছু করেনি। প্রচণ্ড লেট হয়ে গেছে, আর মা সেই জন্য গেছে আর খাবার বানানো না। আমি মাকে বললাম ছেড়ে দাও, মার জন্য সামনের যে আমাদের দোকানটা আছে ওখান থেকে চাউ আনতে গেছে। আর সেই ফাঁকে আমি আমার রাতে স্কিন কেয়ারটা সেরে নিচ্ছি। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি স্কিন কেয়ারটা করে, কিছু জামা কাপড় ডাই হয়ে আছে, ওগুলো মা ভাঁজ করতে পারেনি, আমি ওগুলো করি। ততক্ষণ মা খাবার এনে মা ফ্রেশ হোক। তো চলো সমস্ত কাজগুলো আস্তে আস্তে করি। আর তোমাদের আমার এই লুকটা বা এই মেকওভারটা কেমন লাগলো জানিও। তো আমার তো খুব ভালো লাগে, আর আমার নিজেকে ঠিক এক্স্যাক্টলি এই লুকেই দেখতে ভালো লাগে। আমার মনে হয় যেন এই লুকটা আমার খুব পছন্দের। যদিও লাস্ট 3-4 বছর ধরে আমি এটা করছি। স্মুথনিং এর আগে 2 বছর করেছিলাম, আর এটা ফার্স্ট টাইম আমি ন্যানোপ্লাস্টিয়া করলাম। বাট বিশ্বাস করো, অ্যামেজিং। আমার তো মনে হচ্ছে স্মুথনিং এর চেয়ে ঢের সুন্দর এফেক্ট এটাতে, ঢের সুন্দর। তো আমার মনে হয় একটুখানি ন্যানোপ্লাস্টিয়া করা ভালো, কারণ যেহেতু এটা প্রোটিন। আর আমি ওকে পার্লার থেকেও সাজেস্ট করেছিল, যেহেতু আমি এর আগে 2 বার করেছি, কি বলে, স্মুথনিং করেছি বা কালার করেছি। হেয়ারটা হালকা একটু দেখো, যতই আমি মেনটেন করি হালকা তো একটু ড্যামেজ হয় না, এগুলো তো কেমিক্যাল। তো সেই কারণে এইটা প্রোটিন ট্রিটমেন্ট, আর যেটা বেস্ট প্রোটিন ট্রিটমেন্ট ওরা বললো হেয়ারের জন্য। তাহলে ঠিক আছে, চলো একটাবার করেই দেখি। 2025-এর পুজোটা একটু সুন্দর করেই করি। তো নিজেরই দেখে ভালো লাগছে। কাল অফিসে যাবো, সবাইকে জিজ্ঞেস করবো। বাবাকে এখন জিজ্ঞেস করার হলো না, ঘুমিয়ে পড়েছে। কালকে জিজ্ঞেস করবো, কাল অফিস থেকে ফেরার পরই জিজ্ঞেস করবো। আর মা তো অবসেস আমাকে নিয়ে, সারাক্ষণই আমাকে ভালো বলে, কোনোদিন খারাপ বললো না আজ পর্যন্ত, কোনো কিছু তো বললো না যেটা খারাপ লাগছে। অবসেশন হচ্ছে আমার মায়ের আমাকে নিয়ে। তো তাই জন্য মায়ের কমপ্লিমেন্টেই শেষ কথা হতে পারে না, আরও 4-5 জনকে জিজ্ঞেস করলেই শেষ কথা হবে। কারণ আমি যদি কোনো কিছু করি না, আমি জানি মা ভালো বলবেই সেটাতে, কোনোদিন না করলো না বা খারাপ বললো না যে এটা বাজে লাগছে। ওই শুধুমাত্র নিউড লিপস্টিক পরলেই বলে খারাপ লাগছে। এই যে রাতের ডিনার, চাউমিন, এটা মায়ের, এটা আমার। মা এখানে মাসির সঙ্গে ফোনে বক করছে। প্রচন্ড খিদা পেয়েছে, তাই জন্য আর সময় নষ্ট না, তাড়াতাড়ি করে খাই। কারণ খেয়ে উঠে আবার আমাকে এডিট করতে বসতে হবে, না হলে কালকে ভিডিও দিতে পারবো না। ব্যাস, এর আবার মাথা নেই, মাথা খুলে গেছে না, দিয়ে খেতে হবে। এই বোতল নিয়ে না মুশকিল। ঘড়ির কাঁটা এখন রাত 11টার ঘরে, আর আমি সদ্য ডিনার কমপ্লিট করলাম। জানি না আজকের ভিডিওটা কখন এডিট করব, আমি কতক্ষণ আমার লাগবে এডিট করতে আমি জানি না। তো যাই হোক, এইবার আমি বসবো এডিট করতে। মা ঘরে হচ্ছে গিয়ে মায়ের চুল বাঁধছে,
তো এই ছিল আমার সানডের ওভারঅল দিনের ভিডিও। কেমন লাগলো তোমরা জানিও আমাকে এই ভিডিওটা। আজকে আমার গোটা সানডেতেই ভিডিও দেখো আমি কতটা কিছু করতে পেরেছি, কি পারিনি আমি জানি না, পুচকু করে করেছি। আরও অনেক প্ল্যান ছিল, ভেবেছিলাম ওখান থেকে বেরিয়ে আরও 2টো জায়গায় যাব, বাট কিছু হলো না। এখানেই আমার সমস্ত টাইমটা চলে গেল। আমার আইডিয়া ছিল না, বিশ্বাস করো, আমি জানতাম না এতটাক্ষণ লাগবে। আমি ফোনে যখন বুক করেছিলাম আমাকে বলেছিল 3.5 ঘন্টার মতন টাইম হাতে নিয়ে আসবে। তো আমি সেই অনুযায়ী ধরো আমি ঢুকেছি 4টে, 5টা, 6টা, 7টা, 7:30 আমি ধরে রেখেছিলাম, 3.5 ঘন্টা। কিন্তু আসলে ওদের এত রাশ, এত ভিড়, এবার সকলকে মেনটেন করতে গিয়ে একটু তো লেট হয়। আর আমার চুলের লেন্থটা যেহেতু বেশি, ওদের আয়রন করতে মানে তোমার টানতে অনেকটা টাইম লেগে গেছে। তো এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, অলমোস্ট 9:30। তো সেই করে আমাদের বাকি 2টো জায়গায় যাওয়া হয়নি। ওইটাতে মোস্ট প্রবাবলি বুধবার দিনকে যাব। বাকি যে 2খানা জায়গায় যাওয়ার আছে, ইচ্ছা আছে সেই 2টো জায়গায় যাওয়ার, দেখা যাক কি হয়। তো আমার এই হেয়ার মেকওভারটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমি খুব শীঘ্রই চেষ্টা করবো এটার একটা শর্ট ভিডিও আপলোড করার। আমার তো আজকেই ইচ্ছে ছিল, কিন্তু করতে পারলাম না, এতটা রাত হয়ে গেল। আর এখন এডিট করে আপলোড করলে ও ভিউজ আমি আর পাবো না। তো সেই কারণে আমি ওটা কালকে আপলোড করবো। মানে যাই হয়ে যাক না কেন, কালকে আমি এডিট করবোই, আর এডিট করে আমি আপলোডও করবো কালকে এই শর্ট ভিডিওটা। তো তোমরা কেমন লাগলো আমাকে জানিও। মা কেমন লাগছে আমাকে দেখতে? আমার তো ভালো লাগছে। তো কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর ভিডিওটা যদি ছোটও হয়ে যায়, কারণ কিছু করার নেই, ওখানেই 5 ঘন্টার ওপর আটকে গেলাম। তো এবার আস্তে আস্তেই এতটা রাত, এবার ভিডিও আর কখন করবো, তো এই করতে পারিনি। ছোট হলে ছোটই থাক, কালকের ভিডিওটা বড় করবো। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। টাটা।